যতই যাচ্ছে কমে আসছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কখনো হালকা কখনো ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনিক, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কেমন দেখছেন আর তাপমাত্রা কেমন বিরাজ করছে? শাম্মী, গত কয়েকদিন যাবতই কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা, সে তাপমাত্রা কিন্তু নিচে নামতেই থাকছে। এবং গত কয়েকদিনের চিত্র যদি বলি যে সকাল এবং সন্ধ্যার পরেই কিন্তু আসলে এই ঠান্ডা বাতাসের মাত্রা যত বাড়ছে, শীতের প্রকোপ কিন্তু ততটাই বাড়ছে। আজ সকাল থেকেই কিন্তু হালকা কুয়াশায় ঢাকা পড়ে চারিদিক। এরপর পরই কিন্তু কুয়াশা কেটে গেলেও আহ, বা- বাতাসের বাতাসের যে তীব্রতা সেটি বেশি থাকায় শীত কিন্তু বেশি অনুভব হচ্ছে। পাশাপাশি বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও সামনে ঠান্ডা কিন্তু অনুভব থাকছে। সন্ধ্যার পরে এই ঠান্ডার মাত্রা আরো বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের উপস্থিতি রাস্তাঘাটে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। বিশেষ করে গ্রামগঞ্জের হাটগুলোতে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো কিন্তু সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে। মানুষজনের আনাগোনা কিন্তু অনেকটাই কম। আবহাওয়া অফিস বলছে যে এখন যে তাপমাত্রা, সে তাপমাত্রা প্রতিদিনই কিন্তু কমতে থাকবে। অর্থাৎ এই এই মাসে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসবে। আগামী মাসে কিন্তু শীতের যেই প্রকোপ, সেই শীতের প্রকোপ এবং বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ রয়েছে চুয়াডাঙ্গার উপর দিয়ে, কিন্তু সেই শৈত্যপ্রবাহ বয়ে যাবে। বিশেষ করে এই শীত বাড়ার ফলে নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছে। তাদের কিন্তু আয়ের উৎসে কিন্তু ভাটা পড়েছে সাম্মী। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে সাম্মী, শীত বাড়ার ফলে হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতাল ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই মুহূর্তে আসলে সবথেকে প্রভাব যেটি পড়েছে সেটি হচ্ছে বাজারে। ব্যবসায়ীরা বলছে যে বেলা বাড়লেও আসলে সাধারণ যারা ক্রেতা আছে, সেই ক্রেতার উপস্থিতিও কিন্তু অনেকটাই কম। পাশাপাশি আবহাওয়া অফিস এই মুহূর্তে যেই খবরটি বলছে, আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা প্রতিনিয়তই আসলে কমতে থাকবে। তো শাম্মী, শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। শাম্মী, শীতের আরো খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, মেহেরপুরে শীতের আমেজ কেমন দেখছেন আর তাপমাত্রা কেমন পড়ছে? শাম্মী, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু শীতের জেলা হিসেবে পরিচিত এবং গেল কয়েক বছর ধরেই কিন্তু মেহেরপুরের শীতের মাত্রা অতিরিক্ত পড়ছে এবং তাপমাত্রার পারদ কিন্তু নামতে নামতে 5 বা 6 ডিগ্রিতেও নেমে আসে গত কয়েক বছরে, যেটি আমরা দেখেছি। তবে এই বছরের শুরু থেকেই কিন্তু আমরা শীতের আমেজ লক্ষ্য করছি। বিশেষ করে এবার কিন্তু শীত একটু আগে ভাগে এসেছে। অন্যান্য বছরে আমরা দেখেছি নভেম্বরের শেষ নাগাদ কিন্তু মেহেরপুরে শীতের যে আগমনী বার্তা সেটা আমরা টের পাই, কিন্তু এবার কিন্তু অক্টোবরের শেষ থেকেই কিন্তু মেহেরপুরে শীতের যে আগমনী বার্তা সেটা কিন্তু জানান দিচ্ছিল। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা বা আপনার গ্রাম অঞ্চলে কুয়াশা, মাঠে কুয়াশা এবং সারা রাত ভর কিন্তু শীতের একটা দাপট আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি। এর পাশাপাশি কিন্তু মাঝে মাঝে আমরা ঘন কুয়াশা লক্ষ্য করছি, যার ফলে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু বিঘ্ন ঘটছে। বিশেষ করে যারা ড্রাইভার, তারা কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে অনেক সময় গাড়ি চালাতে পারছে না। আমি কয়েকজন দিনমজুরের সাথে কথা বলেছি, কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন অতিরিক্ত শীতে তারা কিন্তু অনেকটাই কাবু হয়ে যাচ্ছে দিন দিন, যার ফলে সকালে কিন্তু তারা যে কাজ করবে সেটি কিন্তু করতে পারছে না। আবার যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু ঠিক মতো রিক্সা চালাতে পারছে না। তবে শীতের এই পরিস্থিতি সামনের দিকে আরো ভয়াবহ হবে বলে মেহেরপুর জেলা আবহাওয়া অফিস জানিয়েছেন। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুরে কিন্তু এখন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে, যেটি কিন্তু আর কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু সে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামবে বলে জানিয়েছেন। এছাড়াও অতিরিক্ত শীতের কারণে শীতজনিত যে সমস্ত রোগ সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মেহেরপুর জেনারেল হাসপাতালে শীতজনিত রোগী, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, এই সমস্ত রোগীর চাপ কিন্তু বাড়ছে। তাই চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। সাম্মী, এই ছিল আমার কাছে মেহেরপুরের শীত পরিস্থিতি। শীতের খবর জানাচ্ছিলেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে সহকর্মীরা। এদিকে শীতের আগমনে সরগরম সিরাজ